সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমি অনুশীলনী 13.2 এর 24 নম্বর সমস্যাটির সমাধান করব। 24 নম্বর সমস্যাটি হচ্ছে কোন ধারার n তম পদ আমাদের দেওয়া আছে 2n-4। ধারাটি নির্ণয় করো। ধারাটি আমাদের বের করতে হবে এবং ধারাটির দশম পদ ও প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এবং গ নম্বরে হচ্ছে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথমে আমরা ক অংশটি দেখব। ধারাটির নির্ণয় করো। n-তম পদ হচ্ছে আমাদের 2n-4 এবং n সমান 1 হলে আমরা প্রথম পদ পাবো। প্রথম পদ হবে আমাদের 2 × 1 - 4, তার মানে -2। n সমান 2 হলে আমরা দ্বিতীয় পদ পাবো 2 × 2 - 4 সমান 0। n সমান 3 হলে আমরা তৃতীয় পদ পাবো, সেটা হচ্ছে 2 × 3 - 4 হবে 2। n = 4 হলে আমরা চতুর্থ পদ পাবো, সেটা হচ্ছে আমাদের 4। ঠিক একইভাবে আমরা n সমান 5 হলে পঞ্চম পদ পাবো, এটা হচ্ছে আমাদের 6। তার মানে আমরা চাইলে আরো করতে পারি, আমরা বের করতে পারি। এটি একটি সমান্তর ধারা। ধারাটি হচ্ছে আমাদের -2 + 0 + 2 + 4 + 6। সুতরাং আমরা লিখতে পারি ধারাটি হলো -2, এটা হচ্ছে প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 2 করে বাড়ছে, তার মানে পরবর্তী পদ 8 হবে, তারপর 10 হবে, এভাবেই চলবে। এটা হচ্ছে আমাদের ধারাটি। এটা একটি সমান্তর ধারা। আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ হচ্ছে আমাদের -2, সাধারণ অন্তর। আমরা যদি ডি বলি তাহলে আমরা যে কোনো পদ থেকে আমরা পূর্ববর্তী পদ বিয়োগ করব। 0 থেকে -2 বিয়োগ করব, তাহলে আসবে আমাদের +2, অথবা 2 থেকে 0 বিয়োগ করব +2, অথবা 4 থেকে 2 বিয়োগ করব +2। তার মানে সাধারণ অন্তর হচ্ছে আমাদের 2। এখন আমরা ধারাটির দশম পদ নির্ণয় করব। খ অংশ যদি যাই আমরা, দশম পদ গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে আমাদের a + n-1 × d। তাহলে আমরা লিখব a + দশম পদ 10 - 1 × d বা a + 9d। এর মান আমরা বের করব। এর মান হচ্ছে আমাদের -2, d এর মান হচ্ছে আমাদের 2। এর মান আমরা আগেই বের করেছি, এর মান -2, d এর মান হচ্ছে আমাদের 2। তাহলে আমরা লিখব 16। ধারাটির 10তম পদ হচ্ছে 16। এখন ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n/2 twice a plus n-1 × d। তাহলে 20টি পদের সমষ্টি হবে n এর মান 20, 2 × a এর মান হচ্ছে -2, 19 × d, d এর মান হচ্ছে আমাদের 2। n এর মান, এখানে আমরা n এর মান, এর মান, d এর মান বসাবো, তাহলে আমরা এটা পাবো। 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাই n এর মান হবে, n এর মান আমাদের 20। এখান থেকে লেখা যায় -4 + 38, তার মানে আমাদের আসে 340।
এখন আমরা নতুন একটি ধারা গঠন করতে হবে, যার প্রথম পদ হবে উপরোক্ত ধারা বা প্রাপ্ত ধারাটির প্রথম পদ, এবং যার সাধারণ অনুপাত হবে উপরোক্ত বা প্রাপ্ত ধারার সাধারণ অনুপাত। গুণোত্তর ধারাটির প্রথম পদ হবে a, তার মানে প্রাপ্ত ধারার প্রথম পদ, যেটা হচ্ছে -2। সাধারণ অনুপাত হবে আমাদের প্রাপ্ত ধারা বা উপরোক্ত ধারাটির সাধারণ অন্তরের সমান, সাধারণত d এর সমান। তার মানে আমরা সাধারণ অনুপাত যদি r দ্বারা প্রকাশ করি, r হবে d এর সমান, যেটা হচ্ছে 2। এই আমাদের উপরের ধারাটি হচ্ছে আমাদের এটা। এই ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন ধারা গঠন করতে হবে, গুণোত্তর ধারা গঠন করতে হবে। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ a হলে সাধারণ অনুপাত যদি r হয়, তাহলে দ্বিতীয় পদ হবে প্রথম পদ ইনটু r সাধারণ অনুপাত, তৃতীয় পদ হবে দ্বিতীয় পদ ইনটু r, চতুর্থ পদ হবে তৃতীয় পদ ইনটু r, পঞ্চম পদ হবে চতুর্থ পদ ইনটু r। তার মানে ধারাটির দ্বিতীয় পদ প্রথম পদ ইনটু সাধারণ অনুপাত, তৃতীয় পদ দ্বিতীয় পদ ইনটু সাধারণ অনুপাত, চতুর্থ পদ তৃতীয় পদ ইনটু সাধারণ অনুপাত, পঞ্চম পদ চতুর্থ পদ ইনটু সাধারণ অনুপাত। তার মানে আমাদের প্রাপ্ত ধারাটি দাঁড়াচ্ছে সুতরাং গুণোত্তর ধারাটি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ, এভাবে চলবে। এখন সেই ধারার প্রথম 8টি পদের সমষ্টি সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হবে। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদের যোগফল a × r⁻n−1 ডিভাইডেড বাই r−1, যখন r 1 এর থেকে বড়। এখন আমাদের সাধারণ অনুপাত এই গুণোত্তর ধারার হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 1 থেকে বড়, অতএব আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। প্রথম 8টি পদের সমষ্টি a এর মান হচ্ছে আমাদের 2, এই হচ্ছে আমাদের প্রথম পদ। সাধারণ অনুপাত ধারাটির সাধারণ অনুপাত আমরা এখানে একটু সমস্যা হয়েছে যে প্রথম পদ আমাদের ধারাটির প্রথম পদ কিন্তু -2, এখানে আমরা মাইনাস দিতে ভুল হয়েছে, এখানে মাইনাস হবে -2 হবে, তাহলে আমরা লিখব -2। প্রথম পদ এই হচ্ছে আমাদের -2 ইনটু r হচ্ছে আমাদের 2 প্লাস 2, নিচে হবে আমাদের 1 আর উপরে হবে আমাদের 2 এর পাওয়ার 8 মানে 256, আমরা লিখতে পারি -255, এটাই হবে আমাদের অ্যান্সার ইনটু 2, কারণ 2 রয়েছে আমাদের 256 থেকে -1 বিয়োগ করলে -255 আর 2, তার মানে হবে আমাদের -510। এটা হচ্ছে আমাদের ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি, গুণোত্তর ধারা আমরা গঠন করলাম, যার প্রথম পদ হচ্ছে আমাদের সেই সমান্তর ধারার প্রথম পদের সমান, যার সাধারণ অনুপাত হচ্ছে সমান্তর ধারার সাধারণ অন্তরের সমান। এই নতুন গুণোত্তর ধারা সেটা হচ্ছে আমাদের প্রথম পদ -2, সাধারণ অনুপাত হচ্ছে আমাদের +2। এখন আমরা সূত্র প্রয়োগ করে ধারাটির
8টি পদের সমষ্টি বের করলাম, সেটা হচ্ছে -510। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।